شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি মুহাব্বতের সাথে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালিয়াকোট থানার অন্তর্গত বিশ্বাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আকর্ষণ, প্রধান অতিথি সহ নাম যাদের আছে এবং যাদের নাই, এই মাহফিলের ইন্তেজাম কমিটি সহ উপস্থিত অনুপস্থিত যারাই আছে না কেন, আল্লাহ তাআলা সকলকে হায়াতুত তাইয়্যিবা দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে সময় দেওয়া হয়েছে অল্প, ভূমিকা রাখার সুযোগ নাই। যাই হোক, আল্লাহ পাক তার কোরআনে মা হুয়াল কোরআন, কোরআনটা হলো কিতাবুল্লাহ ওয়া হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক সেই কোরআন থেকে বলা শোনা এবং তার জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে এখানে যে কয়েকজন আছি না কেন এখানে বসার মতো তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার সামনে উপবিষ্ট পর্দানিশীন মা ও বোনেরা যারাই আছেন না কেন, সকলের সামনে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে ডাক দিলেন? হে ইয়া, হে ঈমানদারগণ,
আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছো। এখানে যারা আছে ঈমানদার না আওয়ান ঈমানদার? ঈমানদার না? আর যারা বাহিরে আছে এরাও ঈমানদার, কিন্তু ক্যাটাগরিতে ভাগ আছে। কথা বলেন। এ প্লাস আর সিগারেট নিয়ে পাস করাও না বা কোনোদিন সমান হতে পারে। আজকে দেখতেছিলাম তাফসিরে আল্লাহ পাক আবু দাউদের বর্ণনা আসছে, তাফসিরে মাজাহিরের বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত থাকবে দুই ধরনের, একটার আসবাবপত্র থাকবে রৌপ্য দ্বারা নির্মিত, আর একটা থাকবে তার আসবাবপত্র সকল কিছু থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত। এখন বলেন স্বর্ণ দামি না রৌপ্য দামি? 1,40,000 ওই মাত্র 1800-1700 টাকা। কথা বলেন। তাহলে এখানে যারা আছে আর বাহিরে যারা আছে এরা সমান হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? তাফসীর করতে গিয়ে তাফসীরকাররা লিখেছেন এই আয়াত কখন নাজিল হলো, কিছু সাহাবী একত্রিত হয়ে এক জায়গায় বসে আলোচনা করতেছিলেন যে সব থেকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটি। আলোচনা হচ্ছে যে সব থেকে আল্লাহ তাআলার পছন্দনীয়, সব থেকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশা কোনটা করা যায়। ইতিমধ্যে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন। সর্বপ্রথম বললেন তোমরা যারা আছো এরা ঈমানদার। কি ঈমানদার? তোমাদেরকে হাল আমি কি হাল কি তিজারাতিন ব্যবসার কথা বলে দেব। বলেন তো, আমার মনে চাচ্ছে যে এখন আমি কোন ব্যবসায় লাভবান হব, সেই ব্যবসাটা মনে মনে বলা বলি করতেছি। এর মধ্যে যদি কেউ এসে বলে এই নেন আপনার টাকা পয়সা, আপনি এই গার্মেন্টস করেন, এত টাকার মালিক হয়ে যাবেন এত দিনের মধ্যে, বড় একটা পাওয়া না? এরকম ভাবে মানুষ, আমরা সাহাবীরা কিছু একত্রিত হয়ে আলোচনা করতেছিল। এর মধ্যে আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন, হে রাসূল ওদেরকে বলে দিন হাল আদুল্লুকুম, তারা যেন কোন সময়ের জন্য খেয়াল রাখে, কোন সময়ের জন্য এই ব্যবসা থেকে আলাদা না হয়। আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, মিন তিজারা, এমন একটা ব্যবসা, মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে হেফাজত করবে। কি থেকে? দুনিয়ার ব্যবসা দুই প্রকার। তাফসীরকাররা লিখেছেন দুনিয়ার ব্যবসায় যা কিছু লাভবান হয় দুনিয়ার বুকে সেটা বিদ্যমান থেকে যায়, দুনিয়ায় লাভ লোকসান থাকে, কিন্তু এগুলোর কিছুই পরজগতে যায়। কোন সম্পদ কি আমাদের সাথে যায় মৃত্যুর পর? যায় না। এই জন্য আল্লাহ পাক বললেন মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন একটা সংবাদ দেব, এমন একটা ব্যবসার কথা বলবো যেটা চিরস্থায়ী জায়গায় তোমাদেরকে আযাব থেকে মুক্তি দেবে, যন্ত্রণাদায়ক শাস্তি হতে তোমাদেরকে হেফাজত করবে, এমন একটা ব্যবসার কথা কি আমি বলে দিব। কে বললেন? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে দিচ্ছেন, হে আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। হে ঈমানদারগণ, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা শিখিয়ে দিচ্ছি যে ব্যবসা করলে তোমরা কি থেকে বাঁচতে পারবে? যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে যে উদ্দেশ্যে বসছি আমাদের মূল মাকসাদ কি বলেন তো? মূল উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচা নাকি বলেন? এই যে আমরা এখন অনেকেই আছে ঘুরে বেড়াচ্ছে, বিছনায় শুয়ে আছে এত বড় ঠান্ডার ভিতর, আমরা কি পাগল হয়েছি এখানে বসে আছি এমনি? আমাদেরকে কেউ 100 টাকা দেবে? আপনাদেরকে টাকা দিতে বলছে এখানে খানা হবে, পরে খাওয়াও নাই আছে, খাওয়াও নাই, তাহলে বসে আছেন কিসের আশায়? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার আশায়। কিন্তু আসলে আজকে আল্লাহ পাক এই জন্য জানিয়ে দিচ্ছেন যে আমি আমার যারা ঈমানদার এই কষ্ট করে বসে আছে এদের জন্য সুসংবাদ আছে, এমন একটা ব্যবসার কথা আমি বলে দেব যে ব্যবসাগুলো করলে তারা এই যন্ত্রণাদায়ক সাজা পাওয়া লাগবে না। এখন সে ব্যবসাটা কি? পরে বললেন আল্লাহ পাক তুমিনুনা বিল্লাহি
ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এখন আমরা তো ঈমানদার নাকি বলেন? ঈমানদারের মধ্যে পার্থক্য আছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বললেন, মানুষের মধ্যে অনেক লোক থাকবে। কাদের মধ্যে? মানুষের মধ্যে অনেক লোক থাকবে, তারা বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি কার প্রতি? আমান্না বিল্লাহ, কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি আমি ঈমান এনেছি। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না না, ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। একটা ভেজাল হয়ে গেল না? বলেন, আমি দাবি করতেছি আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আমি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতেছি, ঈমান আনেছি, সেই দিবসটাকে আমি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ বলতেছেন না, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার না। কারণ আছে, আল্লাহ পাক যেহেতু বলে দিলেন, এক নাম্বার শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এখন সেই ঈমানটা কি? এটাই তো ভাবার বিষয়। এই জন্য আল্লাহ পাক বললেন, শুধু তাই নয়, তারা ঈমানদার নয়, তারা শুধু ওই পর্যন্তই ক্ষান্ত হয় না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, শুধু ওই মানুষগুলো শুধু দুনিয়ার বুকে ঈমানদার দাবি করে কিন্তু ক্ষান্ত হয় না, তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে? ইউখাদিউনাল্লাহ, আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে দাবি করে মুসলমান, কিন্তু কাম পুরাটাই মুসলমানের থেকেও খারাপ। দেখেন আজকে এখানে জান্নাতের বাগান হয়েছে, এলাকার লোক এত কষ্ট করে কত মেহনত করে এরকম একটা প্যান্ডেল সাজিয়েছে, কোথায় লোকজন? আবার দাবি করবে যান আপনি। আমরা কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? তাহলে আপনি যেখানে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কোরআনকে অবমাননা করতেছেন। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বললেন, যখন তাদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করবেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আমার নিদর্শনাবলী তাদের সামনে তেলাওয়াত করবেন, ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা, এমন ভাবে দূরে সরে যাবে মনে হবে কানে শুনতেছে না। ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, শুধু তাই না, মনে হবে দুই কান বধির হয়ে গেছে, দুই কানে কিছুই শুনে না, এরকম মনে হয়। ঘুরে বেড়াচ্ছে, মাহফিলের দিন মনে একটা আমোদ ফুর্তি, দোকানপাট বইছে, খাইয়ে দিয়ে বাড়ি চলে গেলে গেল শেষ। মানে ঈদের দিন পেয়ে নইছে একটা হিসাব দিয়ে বুঝলে হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই আমিনান নাস, মানুষের মধ্যে বহুত লোক থাকবে, তারা বলবে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু ঈমানদার না। শুধু শুধু দাবি করা, ওনার দাবির পক্ষে কিছুই নাই। জিজ্ঞেস করেন এখানে যারা ঘুরতেছে, কয়জন লোক এশার নামাজ পড়েছে? কয়জন লোকের স্ত্রী পর্দায় থাকে? কয়জনের দায়নি ফরজের তিনটা জিনিস এই দিনটা বাস্তবায়ন আছে? বেশি দরকার নাই। টাকনোর উপরে কয়জনের কাপড় আছে দেখেন, আবার দাবি করতেছে আমি ঈমানদার। এই জন্য আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ব্যবসা হলো আমি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ঈমান রাখতে হবে। আমাকে ধোঁকা দিয়ে ধান্দায় করতে হবে না। শুধু চাই বলে তারা থেমে থাকে না।
ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওই ব্যক্তিগুলো আমার ঈমানদার ব্যক্তি যারা আছে তাদেরকেও ধোঁকা দেয়। কথা বলেন, দেয় না? ঈমানদারকেও তারা ধোঁকা দেয়। কিভাবে? তারা বোঝায় যে আমি সুন্দর লিবাস পরেছি, সুন্দর দাড়ি রেখেছি, আমার নাম আব্দুল জলিল, আপনার নাম আব্দুল সত্তার, কিন্তু আসলে কামগুলো স্বাভাবিক অবস্থায় শয়তানের থেকেও খারাপ। এত বড় খারাপ কাজ করে, এতগুলো খারাপ অন্যায় গুলো করে। শয়তান মাত্র একটা অন্যায় করেছিল, আর আমি এখন এশার নামাজ জামাতে পড়লাম না, আমি 4টা হুকুম বাধ্য করলাম, অমান্য করলাম আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, আমি এমন ব্যবসায়ের কথা বলবো যে মানুষ জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এর থেকে বাহিরে থাকলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা? বাঁচতে পারবো? বলেন। আমি যতই দাবি করি আমি বড় হুজুর, বড় মুসলমান, আমি বড় নামাজি, আমি বড় হজ করনেওয়ালা, আমি বড় যাকাত দেনেওয়ালা, যদি আল্লাহ তাআলার খাতায় যদি ঈমানদারের খাতায় নাম না ওঠে, আমি কি ঈমানদার হতে পারছি? এই জন্য আল্লাহ পাক বললেন আমি যেটা নিষেধ করেছি ওটাকে না করা, আমি যেটা বলেছি ওটাই বাস্তবায়ন করার নামই হচ্ছে ঈমান। ঈমান এটা। কারণ এখানে ডাক দিয়ে আল্লাহ পাক কিন্তু মুনাফিক বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেননি, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে ডাক দিয়ে বলছেন যে তুমি অবশ্যই অবশ্যই ব্যবসা, এমন একটা ব্যবসা কথা আমি বলে দিচ্ছি যে ব্যবসা করলে তোমার জাহান্নামে যাওয়া লাগবে না। তার মধ্যে 1 নম্বর হলো তাকে অবশ্যই অবশ্যই আমার কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ডাকে বললেন অবশ্যই ঈমানদার যারা তারা অদৃশ্য বিশ্বাস করবে। 2 নম্বর তারা সালাতকে কায়েম করবে। 3 নম্বর আমার দেয়া প্রদত্ত রিজিক যথাসাধ্য অনুযায়ী আমার রাস্তায় ব্যয় করবে। কিন্তু আসলে এগুলো কই থেকে আসে? ঈমানদারি তো না, দেখানো ঈমানদার। ইল্লা মান সাম ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, তারা রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, নামাজ পড়বে, আন্নাহু মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানই না। তাহলে ঈমানদার কই আমরা? প্রথম ব্যবসায়ী তো ঠগা। প্রথম ব্যবসার মূল কাজ সার্টিফিকেটই তো আমার কাছে নাই। বলেন তো যে শুধু আজকের দিনে এই যে এখানে যারা আসছি এই কয়জনের জন্য কি খালি জান্নাত? আর কারো জান্নাতে যাবো? বলেন যে আপনি কি জাহান্নামে যাবেন কিনা জিজ্ঞেস করেন, সবাই বলবে আমি সবাই জান্নাতে যাব। তাহলে এখানে কেন? জান্নাতকে ওই দোকানের সামনে গেলে পাওয়া যাবে, রাস্তাতে ঘুরলে? এই জন্য আল্লাহ পাক বললেন তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও 3টা ব্যবসা চালু করো। 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, 2 নম্বরে রাসূল ও রাসূলিহি, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। 2 নম্বর শর্ত দিলেন যে তোমাকে অবশ্যই অবশ্যই এই ব্যবসাটা করতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন বলেন তো আমরা যা করি প্রতিদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার ভিতর কয়টা আছে? মিলান তো। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু এখানে ওয়াজ আরো বড় বড় হুজুরদের থেকে শুনবো। আমাদের অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ এখন রয়েছেন। তা স্বাভাবিক অবস্থায় আমাদের মানতে হবে যে আমরা এখানে জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাতে পাওয়ার আশায় আসছি। তাহলে 1 নম্বর পয়েন্ট তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কতটুকু আমার বিশ্বাস স্থাপন আছে যে আমার মৃত্যুর পরে আমাকে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে কত বছর? 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা ফিকির নিয়ে কতজন আল্লাহকে আমরা বিশ্বাস করি? কতটুকু ঈমানদারের ভাগীদার আমরা হয়েছি? 2 নম্বর বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার জীবনে কয়টা জায়গায় আমার রাসূলের আদর্শ আছে দেখেন তো। আমার যে সুরত আছে, আমার যে পোশাক আছে, এই পোশাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে কিনা?
সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে যে এখানে যদি আমি এইগুলো বাস্তবায়ন না করতে পারি তাহলে আমার জান্নাতে যাওয়া সম্ভব, কেননা জাহান্নাম থেকে তো বেঁচে তারপর জান্নাতে যেতে হবে। এখান থেকে আমার যদি বাজারে শফিপুর যাওয়া লাগবে, তা পুরা রাস্তা আমার মোটরসাইকেল দিয়ে পাড়ি দিয়ে তো বাজারে যাওয়া লাগবে। এর মধ্যে তো কত সাইড মাইট দিতে হবে, ব্রেক দিতে হবে, কত জায়গায় কত কি করতে হবে। তা আমার যদি এখানে স্বাভাবিক অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমার সাথে না থাকে, তাহলে আমি কি করে যাব বলেন? ঈমান আনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে বাস্তবায়ন করতে হবে আমাকে অবশ্যই অবশ্যই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি দূরে যাব না, একটা হাদিসে আমি তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি আনিত সকল বিষয়ের উপর সে ইস্তেকামাত না করতে পারবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বার্তা দিয়েছি তা জীবনের সাথে বাস্তবায়ন না করতে পারবে, অতক্ষণ পর্যন্ত সে ঈমানদার নয়। আর ঈমানদার যদি না হতে পারি, তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অধিকারী হতে পারলাম? তাহলে ব্যবসার 2 নম্বরটাই আমি জ্বলা। বুঝতে পারছেন তো? 1 নম্বরটা ঘাটতি রয়েছে, 2 নম্বরটাই বাদ হয়ে যাচ্ছে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী কি বেপরদা ভাবে চলেছেন? তার কোন সন্তানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ি খেয়েছেন কোনদিন? বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন হারাম খানা সুদ খেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন মানুষকে আত্মসাৎ করে সম্পদ আত্মসাৎ করেছেন? তাহলে এইগুলো আমার জীবনে আছে, তাহলে কি জীবন আমার? তাহলে তো জাহান্নাম তো আমার জন্য তাকিয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। মিন আযাবিন আলীম, হে আমার রাসূল, আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় অবশ্যই অবশ্যই তাদেরকে এই 3টা জিনিস তার ব্যবসার ভিতর থাকা লাগবে। এই দুনিয়ার জিন্দেগিতে যদি এই 3টা ব্যবসা করে যেতে পারে, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে, অন্যথায় সে বাঁচতে পারবে না। 3 নাম্বার, সময় সংক্ষেপ, বেশি ব্যাখ্যায় যাব না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার জীবনে ঘাটতি আছে, আল্লাহ তাআলার প্রতি ঈমানের ঘাটতি আছে। 3 নাম্বার বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক ডাকতে বললেন, 3 নাম্বার ব্যবসা হলো তোমার যে রিজিক দিয়েছি, তোমাকে যে জীবন দিয়েছি, তোমাকে জান দিয়েছি, তোমাকে যে মাল দিয়েছি, যাবতীয় তোমাকে আমি যা কিছু দিয়েছি, আল্লাহ তাআলা লিনসানি হিনুম মিনাদ দাহার, তুমি উল্লেখযোগ্য দুনিয়ার বুকে কিছুই ছিলে না। সেই জায়গা থেকে তুমি দুনিয়া আসছিলে জিরো ভাবে, মায়ের কোলে আসছিলে, সেই জায়গা থেকে তোমাকে আমি অনেক কিছু দিয়ে দুনিয়ার বুকে বানিয়েছি। এই সব কিছু দিয়ে আমার রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। জিহাদের কথা শুনলে আর মাথায় কাজ করে না, কয় হুজুর মারামারি শিখেছে। এখন এত সময় যা বলেছিলেন হুজুর ভালো হয়েছিল, আল্লাহ তাআলা প্রতি ঈমান দরকার, একটু আনবানি, দাড়ি টুপিও রাখবানি, কিছু। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? জিহাদ ঠিকই করতেছি। বলেন, প্রত্যেকটা মানুষ আমরা জিহাদ করি, কি বলেন? সবাই কি করি? জিহাদ মানে আপ্রান্ত চেষ্টা করা, প্রাণান্তকার চেষ্টা করে সাফল্য জায়গায় পৌঁছানোর নাম হলো জিহাদ। আর এই চেষ্টা আমরা প্রত্যেকেই করি। কেউ করি দুনিয়ার বাড়ি গাড়ির লেগে, কেউ করি জান্নাত পাওয়ার লেগে, কেউ করি জাহান্নাম থেকে বাঁচার আশায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে শুধু দুনিয়া পাওয়ার আশায়। চেষ্টা ঠিকই করি, জিহাদ আমরা করি। জিহাদ আরবি ভাষা, বাংলা হচ্ছে চেষ্টা করা। বুঝতে পারছেন তো? এখন কেউ আমরা শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করি, কেউ আছে শয়তানের সহযোগী হিসেবে চেষ্টা করি। এই জন্য আল্লাহ পাক বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আমার রাস্তায় জিহাদ করতে হবে। 1 নাম্বার হলো সম্পদ দিয়ে। 1 নাম্বার আগে বললেন সম্পদ।
ওয়া আনফুসিকুম, 2 নাম্বার বললেন তোমার জীবন দিয়ে। যেমন জিহাদ করেছিল, যেমন চেষ্টা করে গেছে, বর্তমান সময়ে কিছুদিন আগে কালকে ইতিহাসটা দেখতেছিলাম, লাদেনের নাম শুনেছেন? বাড়ি কোথায়? আফগানিস্তান। এমন এক গরিবের ছেলে ছিল আমাদের মতো, জানেন এর ইতিহাস? এর বাবা সম্পদ থেকে পেয়েছে 5 মিলিয়ন। কত? 5 মিলিয়ন। সে নিজে আয় করেছিল আরো প্রায় 25 মিলিয়ন। এভারেজ মিলে বাংলাদেশি টাকা হয় প্রায় 3000 কোটি টাকা। কত টাকা? 3000 কোটি টাকার মালিক হয়ে সে কি পারত না আমাদের মতো 3-4টা মাদ্রাসা করে মালিক হতে? কথা বলেন। সে ইচ্ছা করলে পারতো না যে আমি 2টো মসজিদ, 5টা মাদ্রাসা, 6টা ক্লাব আর 7টা কলেজ করে দেব। কিন্তু সে কি চেয়েছিল? ওয়াতুজাহিদুন, সে বলেছিল জানে যে জিহাদ করতে হবে আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায়। সে চেষ্টা করেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা সে বাঁচা তোমার কাছে আমরা আরো ঝাঁপিয়ে পড়ছি। ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউন, প্রতিযোগিতা নেমেছি, প্রতিযোগিতায় নেমে গেছি আমরা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের জিহাদ করতে হবে কি দিয়ে? জানমাল দিতে হবেই, মাস্ট। যে অবস্থা তৈরি হয়েছে পৃথিবীতে, যে কোনো সময়ের জন্য দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং যে কোনো সময়ের জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই, আসলে সময় না পেলে তো কথা বলাও যায় না, সময় টেনশনেই সময় চলে যায়। যাই হোক, আল্লাহ পাক যতটুকুন তার কোরআনের 2টা আয়াত থেকে জাস্ট অনুবাদ, ব্যাখ্যামূলকে ঢোকার সুযোগ হয়নি, যতটুকুন শোনার তৌফিক দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যতটুকুন শুনলাম, এই ব্যবসাটা আমার হায়াতের জিন্দেগিতে বাস্তবায়ন করো। 1 নাম্বার কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান। যাতে ঈমান কি জিনিস সেটা খুঁজে নিজে না পেলে, যারা জানে ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহর রাস্তায় চলে, এই রাস্তাওয়ালাদের সাথে চলে এই রাস্তাটা ঈমান কিভাবে আনা যায় এটার চেষ্টা করব। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, খানা দানা, চলাফেরা, ওঠা বসা, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন থেকে যা আছে এগুলো জেনে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করব। 2 নাম্বার ব্যবসা। 3 নাম্বার, যা জানমাল আল্লাহ পাক দিয়েছেন সম্পূর্ণটা দিয়েই আল্লাহর রাস্তায় আমাদের জিহাদ করতে হবে। আল্লাহ পাক সেইভাবে জিহাদ করে, সেইভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে, সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করে এই ব্যবসায়ের পরিপূর্ণ মালিক হয়ে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে আমাদের যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।